এশিয়ার পূর্ব দিক দিয়ে বিদেশ সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া থেকে এখন তিনি চীনে অবস্থান করছেন। ভূ রাজনীতির দিক থেকে এই সফর বাংলাদেশের গুরুত্ব বাড়াচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। আর চীন সফরে প্রাধান্য পাচ্ছে অর্থনৈতিক কূটনীতি। বিশ্লেষকরা মনে করেন এজন্য ভারত বা যুক্তরাষ্ট্রের মনোক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই। নাদিয়া শারমিনের প্রতিবেদন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পোস্টের ভিডিও চিত্রের এই আবেগে হয়তো লুকিয়ে আছে নতুন কোনো সম্ভাবনা। একসময়ের আলোচিত লুকিস্ট নীতি সামনে এনেই কি কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান? 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। একদিকে শ্রমিক পাঠানো, হালাল বিনিয়োগে উৎসাহিত করা, অন্যদিকে মুক্ত বাণিজ্য চুক্তির দিকে এগিয়ে উন্নয়নশীল দেশে উত্তরণের চেষ্টা, সব মিলিয়ে আলোচনা বেশ ফলপ্রসূ হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। মালয়েশিয়ান বিনিয়োগ যেখানে যায় অন্যান্য আসিয়ান দেশ সেটাকে অনুসরণ করে। সেদিক থেকে যদি বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ আসতো তাহলে আমরা লাভবান হতাম, কারণ তাহলে বাংলাদেশের যে বিনিয়োগ করা যায় এইটা আমরা এস্টাবলিশ করতে পারতাম। এদিকে টানা ১.৫ দশক ধরে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন, আমদানির সবচেয়ে বড় উৎস এবং অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগীও এখন দেশটি। তাই মালয়েশিয়ার পাট চুকিয়েই চীনে যান প্রধানমন্ত্রী। পোশাক শিল্পের কাঁচামাল, ইলেকট্রনিক্স, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর ও গ্রিন মাইনিং এ বিনিয়োগ কিংবা তিস্তা ব্যারাজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু তৈরি, এমন নানা ক্ষেত্রে সম্পর্ক বাড়াচ্ছে দুদেশ। আমরা আশা করছি যে প্রায় $6 বিলিয়ন মতো আমরা ফাইন্যান্সিংটা আমরা জোগাড় করব চীনের কাছ থেকে। চীনের সঙ্গে আমরা যাই করছি এটা মূলত কিন্তু অর্থনৈতিক, আমাদের স্বার্থের জন্য। চীনের উদ্যোগেরও আমরা অংশ হতে পারি, দ্যার ইজ নাথিং রং। বিশেষ করে যেটা বলা হচ্ছে যে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। মার্কিন চুক্তি বা ভারতের সাথে সম্পর্ক এ সফরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করছেন তারা। মনে হতে পারে অ্যাপারেন্টলি যে এক দেশের সঙ্গে সম্পর্ক ভালো হলে আরেক দেশ হয়তো মনক্ষুণ্ণ হতে পারে, কিন্তু এটা হয় না। বরঞ্চ একটা প্রতিযোগিতা তৈরি হয়, কিংবা বাংলাদেশকে তখন একটা সক্ষম দেশ বলে মনে হয় এবং তখন আপনার অন্যান্য দেশও এগিয়ে আসে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য। তাদেরকেও যাতে আমাদের সাথে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় বা আমাদের প্রতিবেশী ভারতেরও যাতে নিরাপত্তাজনিত সংখ্যা যাতে না বাড়ে, তার সাথে সাথে যুক্তরাষ্ট্রের সাথে এনগেজ করতে হবে যে আমরা আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য, আমাদের বিনিয়োগের জন্য আমরা চীনের সাথে আমরা সম্পৃক্ত হচ্ছি, কিন্তু কোনো ধরনের সামরিক জোটে আমরা যাতে না চাই। তাদের মতে এখন প্রয়োজন শুধু বাংলাদেশ যে ভারসাম্যপূর্ণ কূটনীতি ও বাংলাদেশ ফার্স্ট নীতিতে চলবে তা স্পষ্ট রাখা। আমাদের কমিউনিকেশনটা যাতে আমাদের পার্টনার কান্ট্রিজগুলোর সাথে যাতে খুব স্পষ্ট হয়। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। না থাকে এটা